আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার নাকি ইংল্যান্ডে তিনি লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। এটা নাকি একটা ব্যর্থ সফর হয়েছে। কথাগুলো বলছে কারা? বাংলাদেশের যারা হলুদ সাংবাদিক। এই যে এই ফুলটা তো লাল, কিন্তু আমি লালের কথা বলি নাই। বাংলাদেশের যারা হলুদ সাংবাদিক আর স্বৈরাচার হাসিনার যারা লেসপেন্সার, যারা সুবিধাভোগী, আবার বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পক্ষের কিছু রাজনীতিবিদ, কিছু রাজনৈতিক শক্তি, তাদের কিছু জুনিয়র সিনিয়র লিডাররা একেবারে বাংলাদেশটায় যেন স্প্রেড আউট করছে। তারা প্রচার করছে ডক্টর ইউনূস স্যার নাকি ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের সফরে। আসলে বাস্তবতা কি? এই নেতাদেরকে বলবো, এই হলুদ সাংবাদিকদেরকে বলবো, বিবেক খাটান, আক্কল খাটান। কি করে বলেন আপনারা ডক্টর ইউনূস স্যারকে ব্যর্থ? আপনাদের বিবেক আছে? বাস্তবতা কোনটা আসলে সম্মানিত দর্শক, আমরা যদি একটু ব্যাখ্যা করি। আচ্ছা বলুন তো, ডক্টর ইউনূস স্যার ইংল্যান্ডে গেলেন কেন? লন্ডনে গেলেন কেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি দেখা করতে চাইলেন না কেন? তিনি প্রোগ্রাম করতে চাইলেন না কেন? তিনি মিটিং করতে চাইলেন না কেন? কারণ হলো ডক্টর ইউনূস হলো পাওনাদার, আর এই ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড এরা এখন দেনাদার। কারণ হলো কি, ভালো করে বুঝুন। 1757 সনে নবাব সিরাজউদ্দৌলা, তার সময়ে এই যে ইংল্যান্ডের বা ব্রিটেনের লর্ড ক্লাইভ, এদের সাথে কারা ছিল? এদের সাথে ছিল ঘোষেটি বেগম এবং মীর জাফর। এই ঘোষেটি বেগম এবং মীর জাফরেরা তারাই কিন্তু হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা তারা কিন্তু লর্ড ক্লাইভের হাতে তুলে দিয়েছে। এবং সেই লর্ড ক্লাইভরা তারা কিন্তু ব্রিটেনকে আজকের ধনী বানিয়েছে, সারা পৃথিবীকে চুষেই ধনী বানিয়েছে। তাহলে বাস্তবতা কোনটা? বাস্তবতা হলো বর্তমান যুগের, বর্তমান সময়ের এই শেখ হাসিনার যে ভাস্তি, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী বা এই স্বৈরাচার হাসিনা, এরা হলো ঘোষেটি বেগম, আর বা এরা ঘোষেটি বেগম এবং মীর জাফর। তো এরা কি করেছে? হাজার হাজার কোটি টাকা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে তারা পাচার করেছে। এবং ডক্টর ইউনূস তিনি সেই 1757 নবাব সিরাজউদ্দৌলা হয়ে এই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এরা হলো লর্ড ক্লাইভের মতো, হ্যাঁ, এদের কাছে গিয়েছে কেন? টাকা ফেরতের জন্য। তো পাওনাদার যখন যাবে তখন দেনাদার তো ঘুরবেই, তাই না? তারা তো দেখা সহজে দিতে চাইবে না। ডক্টর ইউনূস তো আর সেখানে প্রেম করতে যায় নাই, সেখানে ফালতুমি করতে যায় নাই, ঘুরতে বেড়াতে যায় নাই। তিনি গিয়েছেন দেশের টাকা ফেরত আনার জন্য, লন্ডারিং মানি, পাচার হওয়া টাকা থেকে দেশে ফেরত আনার জন্য। তো সেই প্রেক্ষাপটে স্টারমার এরা তো দেখা করতে চাইবেই না, কারণ এরা তো চায় না টাকা ফেরত আসুক। এরা তো সারা দুনিয়ার এই লুটে পুটে টাকা দিয়েই তারা আজকের পৃথিবীতে রাজত্ব করে। বিধায় যে হলুদ সাংবাদিক, যে জুনিয়র সিনিয়র রাজনৈতিক লিডাররা বলছেন ডক্টর ইউনূস ব্যর্থ, আমি মনে করি তাদের মুখে জুতা মারা উচিত, থুতু মারা উচিত। কারণ তারা আজীবনই এই দেশের সবচাইতে বড় স্বৈরাচারের লেসপেন্সার, এদেরকে গ্রহণ করা উচিত নয়। ডক্টর ইউনূস পৃথিবীর যেই দেশেই টাকা ফেরতের জন্য যাবেন তখনই প্রবলেম হয়ে যাবে, আর তখনই এই জাতীয় হলুদ সাংবাদিকরা বলবে ডক্টর ইউনূস ব্যর্থ। অতএব আমরা পরিষ্কার বলি, আর কোন দল ক্ষমতায় এসে স্বৈরাচার না হোক, টাকা পাচার না করুক, এবং টাকা পাচার হওয়া টাকা, লন্ডারিং মানি যেটা, এটা ডক্টর ইউনূস ফেরত আনার প্রচেষ্টা করছেন। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। নির্বাচিত হয়ে পরবর্তী যে সরকার আসবে তারাও এই প্রচেষ্টা অব্যাহত রাখুক, এবং ঘোষেটি বেগম মীর জাফরদের স্থান বাংলাদেশে না হোক, এবং সেই লর্ড ক্লাইভদের পরাজিত করে নবাব সিরাজউদ্দৌলার সেই শককে শক্তিতে পরিণত করে নতুন ভাবে নতুন দিগন্তের পথ চলুক। ডক্টর ইউনূস, স্যালুট স্যার আপনাকে। আপনার প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, বিশ্বাস, অগাধ আস্থা, শ্রদ্ধা সব আছে। আপনি হারেননি। আপনার বিরুদ্ধে যারা বলছে হেরেছে ওরা, আপনি হারেননি। স্যালুট স্যার আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।